হাল করেছো তুমি নিজের। আমি তোমার সব কথা শুনবো। আমি জ্যাসমিনকে বিয়েও করব। এবার তো তুমি খুশি? কি হলো জেসমিন? বীর এলো নাকি? আমি আর বীর এখন স্বামী স্ত্রী। আমাদের বিয়ে হয়ে গেছে। কি মজা হচ্ছে এটা। বিয়ে করে এনেছিস একে? দেখ একে একটু ভালো করে দেখ। এ কি বিয়ের মানেটা জানে? ওর কাছে বিয়ে একটা মজা, পুতুল নিয়ে খেলার মতো। আর তুইও তো এটাই করলি। হ্যাঁ, খেলা বানিয়ে রেখে দিলি বিয়েটা, তাই না? যেটা দেখছো সেটাই মা, এটাই সত্যি। আমি তনুকে বিয়ে করেছি আইনগতভাবে, আর তনু আমার স্ত্রী। এই বিয়েটাকে আর কেউ ভাঙতে পারবে না। আমি মানি না এই বিয়েটাকে। আমার কাছে এটা মিথ্যে। মানতে হবে মা, মানতে হবে। আর তুমি জিজ্ঞেস করেছিলে না যে বীর, কোন সম্পর্কে তুই তনুর দায়িত্ব নিবি? ওর বাবা মাও তো ওকে সামলাতে পারেনি। আমি সামলে নিতাম মা। কতদিন আর কি অধিকারে? এই সম্পর্কে, স্বামী স্ত্রীর সম্পর্কে। এখন আমি ওর স্বামী, এখন ওর সাথে থাকতে, ওর খেয়াল রাখতে তুমি কেন গোটা পৃথিবীর কারুর প্রবলেম হওয়া উচিত নয়। এই বাজে কথা বলছে এই ছেলেটা। কেউ বোঝাচ্ছ না কেন ওকে? কি করে থাকবি তুই ওর সাথে? মা, আত্মার সম্পর্ক, হৃদয় দিয়ে পালন করব। আর আমাদের দুজনের মনের ডোর স্বয়ং ওপরওয়ালা বেঁধেছেন। আর যাদের মনের ডোর স্বয়ং ওপরওয়ালা বাঁধেন, তাকে কেউ চাইলেও ভাঙতে পারে না। আর সেই সম্পর্ক যদি বিয়ের আবদ্ধে বাধা পড়ে, তাহলে সেটা অটুট হয়ে যায়। আর যেটা পালন করার জন্য শুধু হৃদয় আর ভালোবাসার দরকার হয়, বুদ্ধিমত্তার প্রয়োজন হয় না, যেটা তনুর জন্য আমার কাছে রয়েছে। ও আমার কথা বুঝুক চাই না বুঝুক, কিন্তু ও আমার অনুভূতি বোঝে।
ও বিয়ের মানে বুঝুক কি না বুঝুক, কিন্তু আমার পাশে থাকাটা বোঝে। ও স্বামীর মানে জানুক কি না জানুক, কিন্তু ওর জন্য বীর কি সেটার মানে ও বোঝে। মা, সামলে নেব, ভালোবাসায় সামলে নেব দুজনে। বীর, তনু আমার মেয়ে। ওকে বিয়ে করার আগে একবার তুমি আমায় জিজ্ঞাসা করলে না? বিয়েটা শুধু দুজনের মধ্যেই হয় না, দুটো পরিবারও এক হয়। বিয়ে করার কিছু সামাজিক রীতি থাকে, যে রীতি আমাদের পালন করতে হয় বাবা। সমাজের কায়দা কানুনেরই মান রেখেছে আঙ্কেল, সেই কারণেই তনুর সাথে বিয়ে করেছি। তা না হলে ওর সাথে থাকার আর ওর খেয়াল রাখার জন্য আমার কোনো সম্পর্কের দরকার ছিল না। আমি জানি এই বিয়েটা আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের ইচ্ছে মতো হওয়া উচিত ছিল, কিন্তু সময় আর পরিস্থিতি আমাকে সুযোগই দিল না। সেই জন্য আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আপনাদের এই ক্ষমাটাকে আমি আমাদের বিয়ের আশীর্বাদ ভাবব। কাল তুমি অনাথ আশ্রমে রেখে এসেছিলে, আজ তুমি একে বিয়ে করে বাড়ি আনলে। আগামীকাল যদি মন বদলে যায় তখন? এমনটা কোনোদিনও হবে না আঙ্কেল, কারণ গতকাল আমি জানতাম না যে সম্পর্ক আর বিয়ের মানেটা কি। আজ বিয়ের পাশাপাশি আমি সম্পর্কটাকেও বুঝি, আর সেটা কিভাবে পালন করতে হয় আমি সেটাও জানি। আমার দ্বারা আর কোনো ভুল হবে না, আমি আপনাকে প্রমিস করছি। এইবার আমি তনুর হাত ছাড়বো না। তার জন্য আমাকে গোটা পৃথিবীর সাথে লড়তে হলেও আমি লড়বো। এইবার আর কোনো ভুল করব না। এর থেকে বড় ভুল তুই আর কি করবি বীর? বড় বড় কথা বললেই জীবন কাটানো যায় না, যখন সব দায়িত্ব পালন করতে হয় না তখন সব বোঝা যায়। আমি এই জন্য দুঃখ পাচ্ছি না যে তুই আমার কথা শুনিসনি, কিন্তু যখন তুই সারা জীবন ওকে নিয়ে হয়রান হয়ে যাবি তখন আমি দুঃখ পাবো। তুই এখন বুঝছিস না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যা তোর ভবিষ্যতে ঘটবে। মা, তনুকে ছাড়া আমি কতই বা ভালো ছিলাম। আমার সব থেকে বড় খুশি যে ও আমার সাথে আছে, সেটা তুমি দেখতে পাচ্ছ না? আমি শুধু এইটুকু দেখতে পাচ্ছি যে তোর মা তোকে দুঃখে দেখতে পারবে না, কিন্তু তুই এই কথাটা বুঝতে পারছিস না। অনেক হয়েছে, যেটা হবার হয়েছে। তর্ক করে কোনো লাভ নেই। বিয়েটা মেনে নিলেই আমার মনে হয় সব দিক দিয়ে ভালো। বীরের মা, দুজনকে বরণ করে ভেতরে নিয়ে যাও। তুমি আমার থেকে এটা আশা করছো না? আমি ওকে এই কাজের জন্য না ক্ষমা করব আর না ওকে আশীর্বাদ করব। বৌমা, বৌমা, উপরওয়ালার ইচ্ছে কি করে খণ্ডাবে? যা হবার হয়েছে, এবার শান্ত হও। যা হওয়ার ছিল হয়ে গেছে। ও আরো একবার আমার স্বপ্নগুলোকে ভেঙে গুড়িয়ে দিল, আর এখন বলছে যা হওয়ার ছিল হয়ে গেছে। এভাবে ওরা বিয়ে কি করে করতে পারে? বিয়েটা কোনো মজা নাকি? কি মনে করে এটা কি ওরা নিজেকে? আগুন, আগুন! কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি।